শুধু একটি উৎসব নয়, কোরবানি এ শহরের জন্য উল্লেখযোগ্য অর্থপ্রবাহের উপলক্ষ। সরকারি একটি হিসাব, প্রতি বছর কোরবানিকে কেন্দ্র করে এই ঢাকায় পশু কোরবানি হয় 25 লাখের মতো। বেচা কেনার জন্য এই যে অস্থায়ী হাটগুলো বসে, তাতে অর্থপ্রবাহের পরিমাণ প্রায় 60,000 কোটি টাকা। সব মিলিয়ে কোরবানির বাজারটি 75,000 কোটি টাকার কম নয়। উৎসবকে কেন্দ্র করে এই যে মহাযজ্ঞ, তা সামাল দিতেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে এই পর্যালোচনা সভা। এখানে মেয়র ও মন্ত্রী জানান, সবকিছু এবারে যাতে শৃঙ্খলার সঙ্গে হয় সেজন্য তারা আগ থেকেই সক্রিয়। যেমন ঢাকার প্রবেশ মুখ গাবতলী ও আমিন বাজারে সড়কের উপরে কোনো হাট বসতে দেবে না সিটি কর্পোরেশন। সড়ক ও মহাসড়কের উপর বা তার পাশে কোরবানির পশুর হাট ইজারা প্রদান না করা এবং মৌসুমি ফলের বাজার সহ যে কোনো ধরনের অস্থায়ী বাজার দোকান বসানো থেকে বিরত থাকতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পশু ব্যবসায়ীরা যাতে সঠিক নিরাপত্তা পান, এজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা, প্রযুক্তিগত প্রস্তুতি সহ নানা দিক তুলে ধরা হয় এই বৈঠকে। জানানো হয়, কোরবানির বর্জ্য অপসারণ করা হবে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল প্রকার, আমরা 24 ঘন্টার সময়টা আছে, তবে আজকে আমরা এখন নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে এর পরের দিন সূর্য উদয়ের পূর্বে সকল বর্জ্য অপসারণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল প্রকার বর্জ্য অপসারণ এবং কোরবানির স্থান পরিষ্কার করতে হবে। সভায় ডেঙ্গু ও ঈদ জামাত নিয়েও আলোচনা হয়। জানানো হয়, বৃষ্টির কারণে যাতে জাতীয় ঈদগাহে ঈদ জামাত ব্যাহত না হয়, সেজন্য প্রতিবারের মতো এবারও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদের জামাতের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আজহার লিমন, এখন ঢাকা। এরপরে দিয়ে